ল্যাকটোজ ফ্রি পুডিং। পুডিংটা কেন ভেঙে গেল? ওভেনে শর্ট টাইমে ওভেন ব্যবহার করে কিভাবে এত মজার পুডিংটা করলাম, যেটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, ইভেন আমার হাজব্যান্ডও খেয়ে বলতেছিল মজা হয়েছে। প্রথমেই ওভেনে ক্যারামেলটা করে নিব। ক্যারামেলটা করার জন্য ওভেন সেভ বাটি নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি ক্যারামেলটাও বানাবো, পুডিংটাও বেক করব। 1/4 কাপ চিনি নিয়ে তার হাফ, তো মোস্টলি 2 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ পানি। পানিটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে কোনো নাড়াচাড়া করব না, ওভেনে দিয়ে দিচ্ছি প্রথমে 1 মিনিট। 1 মিনিট পরে দেখেন ক্যারামেলের চেহারাটা এরকম হবে, জাস্ট সুগারটা গলে যাবে। আমি একটু নেড়ে নিয়ে আবারও 30 সেকেন্ড ওভেন করব। 30 সেকেন্ড পর ক্যারামেলের চেহারাটা কি হচ্ছে দেখাচ্ছি। দেখেন জাস্ট বাবল বাবল চলে আসছে, এখনও কিন্তু ক্যারামেল হয়নি। আবারও 30 সেকেন্ড দিয়ে দিলাম। 2 মিনিট পর আমার ক্যারামেল জাস্ট লাইট একটা কালার আসছে, কিন্তু হয়নি। তো আবারও আমি 30 সেকেন্ড দিয়ে দিলাম। 30 সেকেন্ড পর ক্যারামেলের অবস্থা এই এক জায়গায় কালার শুরু হচ্ছে আসার জন্য। তো আমার মনে হয়েছে এ পর্যায়ে তো হয়নি, আবারও আমি 30 সেকেন্ড দিয়ে দিয়েছি। এই ক্যারামেলটা করতে আমার টোটাল 3 মিনিট সময় লেগেছে, বাট একবারে কিন্তু দেইনি। দেখেন ক্যারামেলটা পারফেক্ট হয়ে গেছে, সব জায়গার সুগারগুলি হয় না, 2 সাইডের হয়েছে। তারপর বের করে আমি গরম থাকা অবস্থায় ভালো করে জাস্ট এভাবে নেড়ে দিচ্ছি, তাতে ব্যালেন্সটাও চলে আসবে আর পারফেক্টলি ক্যারামেল হয়ে গেছে। তো 3 মিনিটে আমার ক্যারামেল হয়ে গেছে। এ পর্যায়ে কারো ক্যারামেল যদি না হয়, তারা কিন্তু 10 সেকেন্ড করে করে দিবেন। 10 সেকেন্ড দিবেন, আবার বের করবেন, দিবেন, বের করবেন। লাস্টের দিকে যদি আপনি আবার 30 সেকেন্ড দিতে যান, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এরপরে আমি ল্যাকটোজ ফ্রি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। অনেকেরই দুধে প্রবলেম থাকে ল্যাকটোসে, তারা কিন্তু এই ফুল ক্রিম দুধটা দিয়ে পুডিং করতে পারেন। আর এই দুধটা দিয়ে যদি আপনি মিষ্টি পুডিং বানান, নর্মাল ফুল ক্রিম মিল্কের থেকেও এটা বেশ ঘন থাকে, বেস্ট থাকে। আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি, একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ, আর 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। এরপরে ওভেনে দুধেরটা 1 মিনিট গরম করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করেছি, আমি আর চুলায় জাল দিব না। 1 মিনিট গরম হলে আমার গরমটা কেটে যাবে। এরপরে একটু হালকা নেড়ে 4টা ডিম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেজারমেন্ট যদি আপনি ঠিক রাখেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন, পারফেক্ট মজার একটা পুডিং বানাতে পারবেন ইজিলি। ইদানিং আমার বাচ্চাদের বায়না পুডিং খেতে হবে ইনস্ট্যান্ট। ডিমটা ভালো করে ফ্যাটানো হলে এরপরে আমি যে প্যানটায় বেক করব, ক্যারামেলের উপরে ছেঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। আপনি এভাবে যদি ছেঁকে দেন, তাহলে পুডিংয়ের মধ্যে স্মুথ টেক্সচারটা আসবে, বাবল বাবলটা হবে না। এরপরে ফয়েল দিয়ে ঢেকে নিচ্ছি। বেক করার জন্য আমি আলাদা আর একটা বড় প্যান নিব, যেটার মধ্যে আমি ছোট প্যানটা নাইসলি বসিয়ে দিচ্ছি। ভালো করে বসানো হয়ে গেলে এর মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, পুডিং যে লেভেলে ছিল তার অর্ধেক পরিমাণে। আমি কিন্তু পুডিং যে লেভেলে ছিল তার অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দেয়া হয়ে গেলে ওভেনে আমি এবার দিব, ওভেনের মিডল শেলফে বেকিং অপশন 400 ফারেনহিটে প্রিহিট করতে দিয়ে বেক করব। প্রিহিট হয়ে গেলে 40 মিনিট, একদম 40 মিনিট পরে আমার পুডিংটা ডান পারফেক্টলি। মোস্টলি আপনারা পুডিং যে বলে হয়, ইভেন কেকের প্যানেও এই স্টেপের লেয়ারগুলি দিলে 40 মিনিটই হয়ে যায়। কিন্তু আমার বাচ্চা ওভেন থেকে বের করার পরই সে আর ওয়েট করবে না, তার সাথে সাথে পুডিংটা খেতে হবে। পুডিং সার্ভিং ডিশে ঢালার আগে নাইফ দিয়ে 4 সাইডে একটু কেটে নিচ্ছি, আর পারফেক্ট সার্ভিং ডিশ খুঁজে পাচ্ছিলাম না। আমি যে বোলটায় বেক করেছি তা অনুযায়ী পারফেক্ট যদি বোলটা না হয়, সার্ভিং ডিশটা না হয়, তাহলেও পুডিংটা ভেঙে যাবে। আর আমি যেহেতু গরম গরম পুডিংটা
সার্ভিং ডিশে সার্ভ করার জন্য উল্টাইছি, দেখেন ভেঙে গেছে। এটা কিন্তু আপনাদের সব সময়ই হবে, একদম এখনও ধোয়া উঠতেছে। ধোয়া ওঠা পুডিং যদি আপনারা সার্ভ করতে যান তাহলে অবশ্যই মানে মাস্ট বি ভাঙবি। তো সব সময় আপনারা পুডিং হওয়ার পর ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। রুম টেম্পারেচারে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টা। তারপরে যদি আপনারা সার্ভিং ডিশে ডাম্প করেন তাহলে আর সেটা ভেঙে যাবে না, 100% পারফেক্টলি হবে। তো ভাঙুক আর যাই করুক, পুডিংটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি যে পরিমাণে চিনি দিয়েছি এটা একদম লাইট একটা চিনি হয়েছে, মানে সুইটনেসের ব্যালেন্সটা আমার কাছে বরাবরই পুডিংটা একটু লাইট সুইটটাই বেস্ট লাগে। আর পুডিংটা ডিম, দুধের পরিমাণ সব কিছু বেস্ট ছিল। কেউ যদি ল্যাকটোজ ফ্রি মিল্ক ব্যবহার না করেন তারা কিন্তু ইজিলি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করতে পারেন। তবে এই ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে আমি মাঝে মাঝে মিষ্টি বানাই, যেটা নর্মাল ফুল ক্রিমের থেকেও না বেস্ট হয়, কারণ এই দুটার মধ্যে ক্রিমের পরিমাণটা মেবি বেশি। আর আমি যে চুলায় জাল দিই না তাতে কিন্তু এক্সট্রা অনেক বেশি পানিও ছাড়ে না, পারফেক্ট হয়েছে।